নগরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে সুইমিং পুল নির্মাণের জন্য কালিয়াগঞ্জ পুরসভাকে 1 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিলেন রায়গঞ্জের সাংসদ। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ পুরসভার বিরোধী দলনেতা তথা রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল নিজের লেটার হেডে পুরপ্রধান রামনিবাস সাহার কাছে সুইমিং পুলের জন্য 1 কোটি টাকা বরাদ্দের আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছেন। এদিন দুপুরে পুরসভায় বিরোধী দলনেতার চেম্বারে বিজেপি পুর কাউন্সিলরদের পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে কার্তিক পাল সুইমিং পুল নির্মাণের জন্য 1 কোটি টাকা বরাদ্দের প্রস্তাবের চিঠি সামনে আনেন। এদিন কার্তিক পাল বলেন, রায়গঞ্জের সাংসদ নির্বাচিত হওয়ার আগে আমি কালিয়াগঞ্জের পুরপ্রধানের দায়িত্ব পালন করেছি। আমি পুরপ্রধান থাকার সময় শহরবাসীর দাবি মতো সুইমিং পুল নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম। সুইমিং পুল গড়ার জন্য পুরসভার তহবিল থেকে জমি কিনেছিলাম। কালিয়াগঞ্জ শহরবাসীর দাবি মতো সেই জমিতে সুইমিং পুল গড়তে নিজের সাংসদ তহবিল থেকে 1 কোটি টাকা বরাদ্দ করতে ইচ্ছুক। আশা করি উন্নয়নের স্বার্থে কালিয়াগঞ্জের পুরপ্রধান রামনিবাস সাহা আমার প্রস্তাবে সম্মতি দেবেন। 29 আগস্ট শুক্রবারের বোর্ড অফ কাউন্সিল সভায় এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কালিয়াগঞ্জের পুরপ্রধান রামনিবাস সাহা এ বিষয়ে কি বলছেন শুনে নেব। নমস্কার, আমার প্রিয় কালিয়াগঞ্জবাসীবৃন্দ, আপনারা সবাই জানেন আমাদের কালিয়াগঞ্জ পৌর এলাকার একটা দীর্ঘদিনের মানুষের আশা ছিল যে কালিয়াগঞ্জে একটা সুইমিং পুল। যখন আমি এই পৌরসভার পৌরপতি ছিলাম তখন একটা মানুষের আবেগ তৈরি হয়েছিল, তার জন্য জায়গাও কেনা হয়েছিল। ঠিক আজকে আমি সাংসদ হয়েছি, সাংসদ হওয়ার পরে মানুষের সেই দাবিকে মান্যতা দিয়ে আজকে আমি কালিয়াগঞ্জ পৌরসভার সম্মানীয় পৌরপতি শ্রী রামনিবাস সাহা মহাশয়কে আমি কালিয়াগঞ্জে একটা সুইমিং পুল তৈরির জন্য আমি প্রস্তাব দিলাম। শুধু প্রস্তাব নয়, সেই সুইমিং পুল বাবদ আমি আমার সংসদ যে এলাকার যে উন্নয়নের তহবিল সেখান থেকে আমি 1 কোটি টাকা দিতে ইচ্ছুক। আমি পৌরসভাকে সেই প্রেয়ার আমি দিয়ে দিলাম এবং তার সাথে আমি আশা করব যে উন্নয়নের স্বার্থে আমরা সবাই মিলে এক করে আমাদের কালিয়াগঞ্জবাসীর যে দীর্ঘদিনের দাবি একটা সুইমিং পুল, সেই আশা কালিয়াগঞ্জ পৌরসভা সঠিক সিদ্ধান্ত নিয়ে সেটা পূরণ করবে। এবং আগামীকাল আমি জানি পৌরসভার বোর্ড মিটিং রয়েছে, আমি আশা রাখবো যে আগামীকালের বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে এই সুইমিং পুলের অনুমোদন দিবে এবং থ্রু প্রপার চ্যানেল যেভাবে আমার চিঠি দেওয়া আছে সেইভাবে আমাকে মিউনিসিপ্যালিটি জানাবে। তারপর আমি আমার যে থ্রু প্রপার চ্যানেল যেভাবে আমাদের অফিসিয়ালি যে কাজটা হয় সেইভাবে দিয়ে আমি পৌরসভার যাতে এই কাজটা দ্রুত গতিতে ত্বরান্বিত হয় সেই চেষ্টা আমি করবো। না, তারা কেউ এখনো কোনো প্রত্যাখ্যান করেনি, আমার চিঠির জবাব আসেনি। আমাদের যা কাউন্সিলর রয়েছে, আমাদের পৌরসভায় যে কাউন্সিলর রয়েছে, আমাদের বিশেষ করে যারা আমাদের 7 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, আমাদের কাউন্সিলররা বারে বারে বলছে, দাদা কালিয়াগঞ্জের জন্য একটা সুইমিং পুল দরকার। আমাদের বিভিন্ন এরিয়ার লোকেরা বলেছে আপনি একটা সুইমিং পুলের চেষ্টা করুন। আমি আমাদের কাউন্সিলরের দাবি মান্যতা দিয়ে, প্লাস এটা কালিয়াগঞ্জবাসীর দাবি, এটা এর আগেও অনেক এসছে যে আমাদের একটা সুইমিং পুল দরকার, সেই ক্ষেত্রে আমি জানালাম। আমি আশা করি পৌরসভা পজিটিভ পদক্ষেপ নেবে এবং বাকি যে দুটো পৌরসভা বলেছেন তাদের কাছে আমি জানিয়েছি, তারা এখনো আমাকে জানায়নি, কিন্তু তাই বলে তারা যে সেটা নাকচ করে দিয়েছেন সেটাও বলবো না। আমি এটুকু আশা রাখি যে আমরা সবাই জনপ্রতিনিধি এবং আমাদের কাজ যেভাবেই নির্বাচিত হই, আমরা যে দলের দ্বারাই নির্বাচিত হই, আমরা জনপ্রতিনিধি, তো মানুষের স্বার্থে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত। ভোটের সময় মানুষ জনগণ কাকে ভোট দেবে না দেবে, কোন রাজনৈতিক দলকে পছন্দ করবে সেটা জনগণের উপর ছেড়ে দিতে হবে, কিন্তু উন্নয়নের স্বার্থে আমরা সবাই মিলে একসাথে কাজ করব, এটা আমি সর্বস্তরের রাজনৈতিক দলের কাছে আশা রাখি। আচ্ছা, আপনার হাত ধরে তো কালিয়াগঞ্জের চেয়ারম্যান কি সিদ্ধান্ত নিচ্ছেন কি বলবেন? হ্যাঁ, আজকেই চিঠিটা আসছে আমার কাছে। তার আগেও আমাকে অডিটোরিয়ামের জন্য একটা বলছিলেন যে যদি প্রয়োজন হয় তাহলে আমি পাঠাবো, একটা অডিটোরিয়াম দিব। কিন্তু ভাগ্যের চক্রে বা যাই বলেন আপনি, তখন আমার ডিএম ফান্ডের থেকে, এটাও রাজ্যসভার সাংসদই ছিল, রাজ্যসভার সাংসদ থেকে শান্তা ছেত্রীর ফান্ড থেকে আমরা 5 কোটি টাকা পেয়েছিলাম। সে টাকাটা আমরা স্যাংশন হয়ে গেছিল, ওয়ার্ক অর্ডারও দিয়ে দিয়েছিলাম রীতিমতন। আপনারা দেখেন আমি কাজও কিন্তু স্টার্ট করে দিয়েছি 12 নম্বর ওয়ার্ডে। তিস্তার মধ্যে একটা 5 কোটি টাকার অডিটোরিয়াম কাজও চলছে, আরও 2-3 কোটি টাকা লাগবে। ডিএম স্যার বলছেন যে কিছু আমি হেল্প করব, কিছু পৌরসভার থেকে করে দিয়ে একটা উন্নত মানের একটা অডিটোরিয়াম তৈরি করার জন্য। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমার কাছে 1 কোটি টাকার কাছাকাছি একটা চিঠি আসছে সুইমিং পুলের জন্য। সত্যি সুইমিং পুল কালিয়াগঞ্জে প্রয়োজন আছে। বাড়ির শিশুরা
সাঁতার জানে না। আগে তো আমরা পুকুরে টুকুরে সাঁতার শিখছি, কিন্তু আজকে কোনো অপশন নেই সাঁতার শেখার জন্য। যেসব পুকুরের অবস্থা আছে, কেউ বাড়ির কেউ বাড়ির গার্জিয়ান ছেলে মেয়েকে পুকুরে আর যেতেও দেয় না। তার জন্য কালিয়াগঞ্জের বুকের মধ্যে একটা সুইমিং পুলের দরকার আছে। কিন্তু আমরা একটা অলরেডি সুইমিং পুল ভেটিং হয়ে গেছে, খুব তাড়াতাড়ি দেখবেন আমরা টেন্ডারও দিতে চলেছি। কিন্তু সুইমিং পুল একটা হওয়ার পর আবার দ্বিতীয় সুইমিং পুলের জন্য আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার এখনো কোনো চিন্তাধারা নাই। আমি বলবো, আমি উন্নয়নের সাথে আছি। আমি কোনো উন্নয়ন, যেই হোক, এমপি হোক, এমএলএ হোক, চেয়ারম্যান হোক, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, আমি দেখি না, আমি উন্নয়নের সাথে আছি। আবার কথা বলবো, যেটার প্রয়োজন আমাদের, সেটা আমরা এমপি ফান্ড থেকে যদি পাই অবশ্যই করব, কালিয়াগঞ্জবাসীর জন্য করব। তো সাংসদের চাকরি আপনার নিতে রাজি আছেন আপনারা? হ্যাঁ, আমি তো রাজি আছি নিতে। আমার যেটা প্রয়োজন আছে সেটা যদি সাংসদ মহোদয় দেন, তো আমি নিতে রাজি আছি। আমি তো বলিনি কোনোদিন যে নেবো না। সুইমিং পুলের জন্য অলরেডি আছে বলে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমার তো আপনি বলুন না, আমি আপনাদের উপরে ছাড়ছি, সাধারণ মানুষের উপরে ছাড়ছি। কালিয়াগঞ্জে একটা সুইমিং পুল মেনটেন্স করাটাই ভবিষ্যতে টাফ হয়ে যাবে। সেই জায়গায় দুটা সুইমিং পুল আপনি মেনটেন্স করতে পারবেন? তারপরে আপনি দেখবেন জায়গার প্রয়োজন আছে, তো আমি কোন জায়গা দিব? জায়গা তো নাই আমার কাছে এত। আগামীকাল তো বোর্ড মিটিং আছে, সেই বোর্ড মিটিং এ আপনার সাংসদ যদি নিজে উপস্থিত থাকে সেই বিষয়ে আপনি আলোচনা করবেন? অবশ্যই সাংসদ সাহেব যদি আমাদের সাথে কথা বলতে চান, আলোচনা করতে চান, অবশ্যই আলোচনা করবো, করবো না কেন? উন্নয়নের স্বার্থে আছে। উন্নয়নের স্বার্থে আমি আছি।